সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আমি সুমাইয়া। আশা করছি সবাই ভালো আছো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার সুস্থতা কামনা করছি। আজকে আমি আমার ডেইলি লাইফের কোনো কাজকর্ম বা কোনো কিছু নিয়ে আসিনি। আজকে আমি জাস্ট তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের সবার প্রিয় মুখ, আমাদের ইউটিউবের জনপ্রিয় মুখ, আমাদের সংগ্রামী আপু নিতু কাহিনী পরিবারের নিতু আপুকে। নিতু আপুকে সবাই তোমরা কম বেশি চেনো, যারা একটু বেশি সময় ইউটিউবে থাকো তারা তো অবশ্যই তার এপিসোডগুলো দেখে আসো, তার সম্পর্কে আমার থেকে বেশি ভালোভাবে জানো। আমি তার সম্পর্কে একটু কম জানি, কারণ আমি সময় করে উঠতে পারি না বলে সবার পরিবারে খুব একটা যেতেও পারি না। তবু নতুনদের কাছে পরিচিত করতে নিয়ে আসলাম। আগে জানো তো আমিও ব্লাড ডোনেট করতাম। ব্লাড ডোনেট নিয়ে অনেক ঘটনা আছে। এখন আর আমি ব্লাড ডোনেট করি না, আর করবও না, কারণ আমাকে এখন দুটো পেশেন্ট সামলাতে হয়। আর ব্লাড ডোনেট করার পর আমার একটু প্রবলেম হয়ে গিয়েছিল একবার, তা সেই কারণ থেকে আমি আর ব্লাড ডোনেট করি না। মানুষের জীবনে সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, এভাবে তো আসা যাওয়া করতেই থাকে। বিপদ তো আর কখনো বলে আসে না, তারপরেও কখনো কখনো ইঙ্গিত পাওয়া যায়, কিন্তু কিছু কিছু সমস্যা বা দুর্ঘটনা এমনভাবেই চলে আসে কোনো ইশারা ইঙ্গিত না দিয়ে, আর তারপরে আমাদের সাজানো গোছানো জীবনটাকে একেবারে ছারখার করে দিয়ে চলে যায়। তো এইরকমই বিপদের মধ্যে নিতু আপু হঠাৎ করেই পড়ে গেছে। কিছু করার আর এখানে থাকে না, নিয়তির উপরে কারো হাত থাকে না। আর মানুষের এত সীমিত ক্ষমতা নিয়ে মানুষ যে এই রকম প্রকৃতিতে টিকে আছে এখনও যুগের পর যুগ ধরে, এটাই কিন্তু অনেক বড় বিষয়। না হলে আমরা কিন্তু একদম প্রকৃতির কাছে ভীষণ রকম অসহায়। সে তুমি সৃষ্টিকর্তা বলে যাকেই মানো আর যাকেই ডাকো না কেন, একবার ভেবে দেখো, বাঘ, সিংহ, সাপ বা অন্য কিছুর কথা বাদই দাও, একটা সামান্য রোগ, জীবাণু, এদের সাথেও কিন্তু আমাদেরকে বেঁচে থাকার লড়াইয়ে সামিল হতে হয়। তবে পরিস্থিতি যাই হোক না কেন, মানুষ কিন্তু মানুষের পাশে সবসময় দাঁড়ালেই মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে পারে। যখন আমরা শিশু ছিলাম, পৃথিবীতে এসেছি, তখন আমাদের পরনে পোশাক ছিল না, সাথে কোনো অর্থও ছিল না, সম্পদও ছিল না। যখন আমরা মারা যাব তখনও কিন্তু আমরা নিজেদের শরীরে পোশাক জড়িয়ে যেতে পারবো না। যখন এসেছিলাম তখন প্রথম গোসলটাও অন্য কেউ আমাদের করিয়ে দিয়েছিল, আর মৃত্যুর পর অন্য কেউ কিন্তু আবার আমাদেরকে গোসল করিয়ে কাপড় জড়িয়ে পাঠিয়ে দেবে আমাদের শেষ ঠিকানায়। আর সেদিনও আমাদের সাথে করে আমরা কোনো ধন সম্পদ নিয়ে যেতে পারবো না। তাহলে মাঝখানের এই সময়টুকু পৃথিবীতে আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে প্রত্যেকের বিপদগুলো সলভ করে সমাধান করে এগিয়ে যায়। নিতু আপুর মনিটাইজ চ্যানেল, কিন্তু তারপরও সে সেখান থেকে যে ডলারটা উঠাবে সেটা পারছে না, শুধুমাত্র ওয়াচ আওয়ারটা পুরো না হওয়ার জন্য। তো আমরা দেশ বিদেশে এতজন আছি, বিভিন্ন জায়গা থেকে তার ভিডিওগুলো যদি ওয়াচ করে দেই, ফুল করে দেই তার সময়টাকে, তাহলে সে হয়তো সেখান থেকে টাকাটা আর কি উঠাতে পারবে। আর এই সময় দাদা ভাইয়ের এমন অসুস্থতা, তারপরে আপুর মাশাল্লাহ খুব সুন্দর একটা বেবি রয়েছে বান্টি, তো সেও কিছুটা শারীরিকভাবে অসুস্থ। দাদা ভাই তো একদিকে যেমন রোজগার করতে পারছে না, অন্যদিকে তার চিকিৎসা খরচ রয়েছে, তাছাড়া জিনিসপত্রের যেরকম দাম, তো সব কিছু মিলিয়ে নিতু আপু যে একটু অর্থ সংকটে রয়েছে, এটা আশা করি আমরা সবাই অনুমান করতে পারছি। তো এই অবস্থায় আপুর ওয়াচ টাইমটা আমরা সবাই মিলে যদি পূরণ করে দেই, যারা নতুন জানলে আপু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে ওয়াচ আওয়ারটা দিয়ে দেওয়ার চেষ্টা করো। ইনশাল্লাহ আল্লাহ পাক তোমাদেরও সাহায্য করবে। কমেন্ট বক্সে নিতু আপুকে পিন পোস্ট করা থাকবে। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো।